নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে পেতে চলেছো। সেই সাথে আলোচনা করব তোমরা এবারে প্রথম কিস্তির টাকা কারা কারা পাবে আর কাদের কাদের নাম বাদ যাবে প্রথম কিস্তির টাকা পাওয়া থেকে। সেই সাথে এখন যে নতুন ভেরিফিকেশন কিছুদিন আগে শুরু হয়েছিল, এই ভেরিফিকেশন কিন্তু শেষ হয়ে গেছে, এখনও কেন টাকা দিচ্ছে না, সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার জন্য তুমিও যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকো, অবশ্যই পুরো ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে। সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুম বা প্রথম কিস্তির টাকা সাধারণত প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু দিয়ে দেয় এই প্রথম কিস্তির টাকা। এবারে কিন্তু এখনও এই প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়নি, কেননা এবারে নতুন করে ভেরিফিকেশন চলছে আর এই ভেরিফিকেশন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখন অফিসিয়ালি তারা দেখছে যে কারা কারা প্রকৃত কৃষক আর কারা কারা প্রকৃত কৃষক নয়। বিশেষ করে মে জুন বা তার পরবর্তী সময়ে কিন্তু এই টাকা দিয়ে দেয়। রাজ্য সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করে এই প্রথম কিস্তির টাকা। এবারে নির্দিষ্ট কোনো স্থায়ী তারিখ থাকে না যে এই তারিখেই টাকাটা ঢুকবে। সরকার নির্দেশিকা জারি করে ধাপে ধাপে টাকাটা প্রদান করে, আর প্রত্যেক জেলাতে কিন্তু একই সময় টাকাটা ঢোকে না। কোনো জেলাতে টাকাটা আগে ঢোকে আর কোনো জেলাতে টাকাটা পরে ঢোকে, এরকম করেই কিন্তু টাকাটা ঢোকে। তো প্রতি বছর কিন্তু দুটি কিস্তিতে আর্থিক সাহায্য দেওয়া হয়। প্রথম কিস্তি বা খারিফ মরশুমে টাকা সাধারণত নবান্ন থেকে প্রক্রিয়া করে বসন্ত বা গ্রীষ্মের শেষের দিকে এপ্রিল জুন মাস নাগাদ টাকাটা দেওয়া শুরু হয়। তো এবারে এই যে টাকাটা 1 একর বা তার বেশি জমি থাকলে বার্ষিক 10,000 টাকা কিন্তু দেওয়া হয়। প্রথম কিস্তিতে 5,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 5,000 টাকা, এরকম করে মোট 10,000 টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এবং 1 একরের কম জমি থাকলে অনুপাতিক হারে কিন্তু টাকাটা দেওয়া হয়। মোট 4,000 টাকা দেওয়া হয়, প্রতি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। যাদের ভূমিহীন কৃষক আর কি, যাদের 1 একরের কম জমি থাকবে তারা ভূমিহীন কৃষক বলে গণ্য হবে আর কি, তাদেরকে মোট 4,000 টাকা দেওয়া হবে। এবারে কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে, তো ডাইরেক্ট কৃষক বন্ধু লিখে সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেখানে ঢুকে কিন্তু তোমার যে কোনো একটা আইডি দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। আধার কার্ড দিয়ে লগ ইন করতে পারো বা ভোটার কার্ড, অ্যাপ্লিকেশন আইডি, অথবা এই যে কৃষক বন্ধু প্রকল্পের যে তোমাদের আইডি আছে সেই আইডি দিয়েও লগ ইন করতে পারো, বা তোমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার দিয়েও কিন্তু তোমরা লগ ইন করতে পারো। ফোন নাম্বার প্লাস ক্যাপচা বসিয়ে দিলে কিন্তু তোমরা লগ ইন হয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে। এই মুহূর্তে কি দেখাচ্ছে তোমাদের, অবশ্যই কিন্তু স্ট্যাটাসটা চেক করে নেবে যে এই মুহূর্তে কি আপডেট হয়েছে। তো এখন কিন্তু এই বর্তমান সময় পর্যন্ত বিশেষ কিছু আপডেট দেয়নি আর কি। তো তোমাদের টাকা কিন্তু ঢুকতে একটু দেরি হতে পারে আর কি। তো এই আগস্ট মাসের শেষ হতে পারে আর কি, 20 আগস্ট বা 18 আগস্টের পর, অথবা আগস্ট মাসের শেষের 1-2 দিন আগে কিন্তু এই টাকা ঢোকা শুরু হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। তো প্রথম কিস্তির টাকা কবে দেবে এখানে আমরা একটু দেখে নিই। তো কৃষক বন্ধু প্রকল্পে যে এতদিন ধরে ভেরিফিকেশন চলছিল সেই ভেরিফিকেশন কিন্তু শেষ হয়ে গেছে। এখনও কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়নি। কবে দিবে কৃষকদের প্রথম কিস্তির টাকা, তো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু খুব শিগগির ঢুকতে চলেছে প্রথম কিস্তির 5,000 টাকা। প্রথম কিস্তির টাকা মোটামুটি এই যে আগস্টের পরে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, এটা কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে, একদম ফাইনাল এই খবর কিন্তু কেউ জানে না এখন। আর এখন কিন্তু একটু প্রবলেম চলছে, টাকা ঢুকতে একটু দেরিও হতে পারে। তো প্রথম কিস্তির টাকা ঢোকার আগে নতুন লিস্ট বেরোবে, সেখানে কোন কোন কৃষকদের নাম বাদ যাবে, কোন কোন কৃষকেরা টাকা পাবে তাদের নাম তো দেওয়া থাকবে না, কিন্তু যদি কোনো কৃষকের নাম বাতিল হয়ে যায় সেই সমস্ত কৃষকদের কিন্তু একটা লিস্ট বেরোতে পারে,
সেখানে তাদের নাম থাকবে। এবার যদি কারো কাছ থেকে টাকা রিটার্ন নেয়, ঠিক আছে, যদি কারো কাছ থেকে টাকা রিটার্ন নেয় তো সেই সমস্ত কৃষকদেরও কিন্তু নাম থাকতে পারে এবং তাদের কত তারিখের মধ্যে টাকা রিটার্ন করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু সেখানে লেখা থাকবে, বা যাদেরকে টাকা রিটার্ন করতে হবে তাদের বাড়িতে কিন্তু অফিসিয়ালভাবে নোটিশ মানে যেতে পারে আর কি। সো এই সমস্ত বিষয় হতে পারে। তারপর থেকে কিন্তু যারা বৈধ কৃষক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এখন কিন্তু অফিসিয়ালভাবে কাজ চলছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে, ঠিক আছে, এখন হচ্ছে অফিসিয়ালি ভেরিফিকেশন চলছে আর কি। তো এই অফিসিয়াল ভেরিফিকেশন কিন্তু শেষ হয়ে গেছে প্রায়। এরপর থেকে কিন্তু মানে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করিয়ে নিবে, ঠিক আছে, কারণ এবারে যে টাকাটা পাঠানো হবে সেই টাকা কিন্তু ডাইরেক্ট আধার কার্ডের নাম্বার বসিয়ে কিন্তু এই টাকাটা পাঠানো হবে। তো যখনই তোমার আধার কার্ডের নাম্বার বসিয়ে এই টাকাটা পাঠানো হবে তখন কিন্তু তোমার যেই ব্যাংকের অ্যাকাউন্টে তোমার ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকেই কিন্তু টাকাটা ঢুকবে। যদি তোমার মানে ডিবিটি লিঙ্ক না থাকে কোনো অ্যাকাউন্টের সাথে তাহলে কিন্তু তোমার টাকা ঢুকবে না। আর যদি তুমি মানে অ্যাকাউন্ট খুলেছো তাহলে তোমার কোনো না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকবে। তো সেটি দেখে নেবে যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট কিনা। যদি অ্যাক্টিভ অ্যাকাউন্ট না হয় তাহলে কিন্তু প্রবলেম হবে। অবশ্যই তোমরা নিজের যে অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু ডিবিটি লিঙ্কটা করিয়ে নেবে। এবার থেকে পশ্চিমবঙ্গের কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে মোট 10,000 টাকা পাবে। সেই সাথে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 9,000 টাকা পাবে। এই প্রকল্পের মাধ্যমে আগে 6,000 টাকা দেওয়া হতো, এখন সেটা বাড়িয়ে টোটাল 9,000 টাকা করা হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য। এবার থেকে কৃষকদের দুটো প্রকল্পের মাধ্যমে টোটাল 19,000 টাকা পেয়ে যাবে বছরে। এবং যারা ভূমিহীন কৃষক রয়েছে তারা মোট 4,000 টাকা পেয়ে যাবে, প্রতি কিস্তিতে 2,000 টাকা করে, যাদের ন্যূনতম জমির পরিমাণ আছে অথবা 1 একরের কম জমি আছে। এবং যাদের একদমই জমি নেই তারা কিন্তু এবার থেকে আর এই যে ভূমিহীন কৃষক এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবে না। এবারে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে তোমার ন্যূনতম জমি থাকতে হবে, চাষযোগ্য জমি থাকতে হবে তোমার নামে, তাহলেই কিন্তু তুমি এই প্রকল্পের সুবিধা পাবে, তা নাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। তো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেলে কিন্তু অবশ্যই তোমরা এই চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর যারা ভূমিহীন কৃষক তারাও কিন্তু যখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে 5,000 টাকা, তখন থেকে কিন্তু যারা ভূমিহীন কৃষক তাদেরও কিন্তু 2,000 টাকা করে ঢোকা শুরু হয়ে যাবে। আর যারা পিএম কিষাণের টাকা তো অলরেডি ঢুকে গেছে অনেক ডিস্ট্রিক্টে, মানে একটা একটা করে ডিস্ট্রিক্টে কিন্তু টাকা ঢুকে আর কি এই পিএম কিষাণের। আর যারা পিএম কিষাণে আবেদন করোনি অবশ্যই কিন্তু আবেদন করে দিবে। যে সমস্ত কৃষকেরা বাকি আছো এখনও আবেদন করোনি আর কি, তাহলে কিন্তু দুটো প্রকল্পের সুবিধা একসাথে পেয়ে যাবে আর কি। কৃষক বন্ধু প্লাস পিএম কিষাণ দুটো প্রকল্পের সুবিধা একই সাথে পেয়ে যাবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে।